বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি আজকের উচ্চতর গণিত ক্লাসে। আমরা আলোচনা করব উচ্চতর গণিতের জ্যামিতি অংশের উপপাদ্য 3.3, একেবারে প্রথম জ্যামিতিটা। আর এই জ্যামিতিটা প্রমাণ করব আমরা, এই উপপাদ্যটা আমরা প্রমাণ করব। এই প্রমাণের ক্ষেত্রে যে বিষয়টা খুব জরুরি, জানা যে জরুরি, সেটা আমরা এর আগের ক্লাসে পড়েছি। সেটা হলো কি? লম্ব অভিক্ষেপ। আমি যখন লম্ব অভিক্ষেপ তোমাদের পড়াচ্ছিলাম তখন কিন্তু আমি বলেছি, তাই না, যে লম্ব অভিক্ষেপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই উপপাদ্যটা প্রমাণের জন্য এই লম্ব অভিক্ষেপটা চেনা অত্যন্ত জরুরি। যাই হোক, উপপাদ্যটা আগে বুঝে নেই। স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। স্থূলকোণী ত্রিভুজের, তো আমি একটা ত্রিভুজ এ কে বিষয়টা একটু ব্যাখ্যা করি। দেখো, একটা স্থূলকোণী ত্রিভুজ সে, একটা স্থূলকোণী ত্রিভুজ আঁকলাম। এবিসি একটি স্থূলকোণী ত্রিভুজ। ধরি এটা এ, এটা বি, আর এটা সি। দেখো, এবিসি একটা স্থূলকোণী ত্রিভুজ নিলাম, যার সি কোণটা কিন্তু স্থূলকোণ বোঝা যাচ্ছে, তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই, তাই না? তাহলে স্থূলকোণের বিপরীত বাহু কি? এবি। এই যে স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তার মানে কি? স্থূলকোণের বিপরীত বাহু এবি, তার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো এবি স্কয়ার। স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এই পর্যন্ত কিন্তু আমরা লিখলাম। অপর বাহুদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে অপর বাহুদ্বয় হলো বিসি স্কয়ার আর এসি স্কয়ার। দেখো, এই যে বিসি স্কয়ার আর এসি স্কয়ার, এই দুটার উপর অপর বাহুদ্বয় তো এসি আর বিসি, বিসি আর এসি, কাজে এই দুটার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তার মানে কি? বিসি স্কয়ার যোগ এসি স্কয়ার। এই যে অপর বাহুদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। আর এই দুটো বাহুর যে কোনো একটা, ধরো আমি বিসি নিলাম, এই দুটো বাহুর যে কোনো একটা, আর যেটা আমি নিলাম তার উপর অন্যটার লম্ব বিক্ষেপ, তাহলে বিসি এর উপর এসি এর লম্ব বিক্ষেপ। তোমরা নিশ্চয়ই লম্ব বিক্ষেপ বোঝো। বিসি এর উপর এসি এর লম্ব বিক্ষেপ বলতে বিসি এর বর্ধিতাংশের উপর এই বিন্দু থেকে লম্ব অঙ্কন করে, মনে করি লম্বটা এডি, তাহলে লম্ব বিক্ষেপ হবে সিডি। হ্যাঁ, আমি এই যে এভাবে কিন্তু শিখিয়েছিলাম, তাই না? বিসি এর উপর এসি এর লম্ব বিক্ষেপ, এসি এর লম্ব বিক্ষেপ, লম্ব অভিক্ষেপ। হ্যাঁ, দেখো যে ফর্মুলাটা আমি দিয়েছিলাম সেটা কি? এই যে বিসি এর উপর এসি এর কমন বিন্দু সি, তাহলে আগে আমরা নিব সি, তারপরে সি হতে, না সি তো সি নিছি, এবং অপর বিন্দুটা আছে কি? এ। এই এ হতে বিসি বাহুর উপর লম্ব আঁকবো, তো এ হতে বিসি বাহুর বর্ধিতাংশের উপর এখানে লম্ব আঁকতে হচ্ছে, বিসি বাহুর লম্ব হবে না। তো বিসি বাহুর বর্ধিতাংশের উপর লম্ব নিলাম এডি, আর এই লম্বের পাদবিন্দু ডি, তার মানে সিডি। তাহলে দেখো, এই বিসি এর উপর এসি এর লম্ব বিক্ষেপ হচ্ছে সিডি, তাহলে ওই যে কোনো এক বাহু আর তার উপর অপর বাহু লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্র এর দ্বিগুণের সমষ্টির সমান। তাহলে আমরা এখন বিশেষ নির্বাচনটা কিন্তু খুব সুন্দরভাবে আমরা বলতে পারবো, তাই না? এখন বিশেষ নির্বাচনটা বলবো, মনে করি এবিসি ত্রিভুজের সি কোণ স্থূলকোণ, এবিসি ত্রিভুজের সি কোণ স্থূলকোণ, আর বিসি এর উপর এসি এর লম্ব বিক্ষেপ সিডি, এইটুকু আমরা বলবো। কেননা সিডি এখানে লাগবে, প্রমাণ করতে হবে যে যখন বলবো তখন তো সিডি লাগবে, কাজে লম্ব বিক্ষেপের বিষয়টা আগে বলে নেব। আবার বলি বিশেষ নির্বাচনটা, মনে করি এবিসি ত্রিভুজের সি কোণ স্থূলকোণ, আর বিসি এর উপর বা স্থূলকোণের বিপরীত বাহু, তুমি বলতে পারো সি কোণের বিপরীত বাহু এবি, এটা বলতে পারো, না বললেও সমস্যা নেই। বিসি এর উপর এসি এর লম্ব বিক্ষেপ সিডি, প্রমাণ করতে হবে যে বি স্কয়ার সমান বিসি স্কয়ার যোগ এসি স্কয়ার প্লাস 2bc ইনটু সিডি। এই হলো আমাদের বিশেষ নির্বাচন। এখন আমরা যাব প্রমাণে। দেখো, এখন যদি আমরা প্রমাণ করি, প্রথমত প্রমাণের শুরুতে আমরা এখানে দেখো, যদি আমি এই এসিডি ত্রিভুজকে বিবেচনায় নিই, এই যে এসিডি একটা ত্রিভুজ আছে, তাই না? হ্যাঁ, দেখো তো, এটা সমকোণী ত্রিভুজ না? এটা যেহেতু লম্ব ছিল, কাজে এটা সমকোণ, এটা তাহলে সমকোণী ত্রিভুজ। এই এসিডি সমকোণী ত্রিভুজে ত্রিভুজ এসিডি, তাই না? এসিডি সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে পাই, পিথাগোরাসের উপপাদ্য। হ্যাঁ, আমি পুরাটা না লিখি, পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে পাই। তাহলে কি হবে? এসি স্কয়ার সমান সমান এডি স্কয়ার যোগ সিডি স্কয়ার, এরকম পাবো না? হ্যাঁ, এটা কিন্তু পাবো আমরা, নাকি? হ্যাঁ, এবার দেখো, আমরা যদি এই এবিডি ত্রিভুজে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করি, এবিডি ত্রিভুজে, আবার এটা এক নং দিয়ে রাখি। এখন এবিডি ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য, এবিডি সমকোণী ত্রিভুজে
ত্রিভুজে একইভাবে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে পাই, পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে পাই। বাংলাটা পুরোটা লিখলাম না। হ্যাঁ, তাহলে কি হবে? এবিডি সমকোণী ত্রিভুজের তো এই ডি কোণ সমকোণ, কাজেই অতিভুজ হবে এবি। তাহলে আমি কি লিখবো? এবি স্কয়ার, যখন এবিডি ত্রিভুজ নিব তখন তো অতিভুজ এবি, এই যে এবি স্কয়ার ইকুয়াল টু কি হবে? বিসি স্কয়ার যোগ এডি স্কয়ার, তাই না? এই যে না, বিডি স্কয়ার যোগ এডি স্কয়ার, এবিডি ত্রিভুজ যেহেতু, তাহলে হবে বিডি স্কয়ার যোগ এডি স্কয়ার। দেখো এই, এবার দেখো এখানে যদি আমরা এই বিডি কে, এই যে বিডি কে কিন্তু লিখতে পারবো বিসি যোগ সিডি, এই বিডি কে লিখতে পারবো বিসি যোগ সিডি। তাহলে আমি উপরে লিখি, উপরে মুছিয়ে দিয়ে উপরে লিখি। হ্যাঁ, এছাড়া এক নং সমীকরণে কি ছিল সেটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এক নং সমীকরণে কি ছিল? এস স্কয়ার সমান এডি স্কয়ার যোগ সিডি স্কয়ার, এটা ছিল কিন্তু এক নং সমীকরণে যেটা ছিল এখানে লিখে রাখি, এস স্কয়ার ইকুয়াল টু এডি স্কয়ার যোগ সিডি স্কয়ার, এটা কিন্তু এক নং এ ছিল, এটা আমাদের প্রয়োগ করতে হবে। দেখো এখানে সমান চিহ্নের নিচে সমান চিহ্ন দিলাম, বিডি স্কয়ার, বিডি এর পরিবর্তে লিখবো বিসি যোগ সিডি, তাই না? আচ্ছা, বিসি যোগ সিডি, এই যে হোল স্কয়ার, এই বিডি স্কয়ার যোগ এই যে এডি স্কয়ার, এখন এটা a প্লাস b হোল স্কয়ারের সূত্র, তাহলে কি হবে? বিসি স্কয়ার যোগ 2bc ইনটু সিডি, এই যে 2ab প্লাস সিডি স্কয়ার। দেখো ঠিক না? আচ্ছা, এখন এটা হলো b প্লাস c হোল স্কয়ারের সূত্র এটুকু, আর এই এডি স্কয়ার এটা এখানে থাকবে, এই যে এডি স্কয়ার এটা এখানে থাকলো, কিন্তু এই এডি স্কয়ারটা। এখন দেখো এই যে এডি স্কয়ার যোগ সিডি স্কয়ার, খেয়াল করো, এডি স্কয়ার যোগ সিডি স্কয়ার, এই যে দেখো এডি স্কয়ার যোগ সিডি স্কয়ার এক লগে আছে, সেটার পরিবর্তে আমি কি বসাবো? এস স্কয়ার। তাহলে আমি এইটুকুর পরিবর্তে বসাবো এস স্কয়ার, এজন্যই এই এস স্কয়ার আমি আগে বের করে দিছি। ঠিক আছে তো? ওকে, তাহলে দেখো বিষয়টা দাঁড়ায় এখানে এইটুকুর পরিবর্তে এস স্কয়ার আমি আগে লিখি, ওইটাই আমি আগে লিখলাম, এই যে এই এস স্কয়ার যোগ এই যে বিসি স্কয়ার যোগ বিসি স্কয়ার, তারপরে যোগ 2bc ইনটু সিডি, 2bc ইনটু সিডি। দেখো প্রমাণ হয়েছে না? প্রমাণিত, একদম সহজ। দেখো প্রমাণিত, এই হলো আমাদের উপপাদ্য 3.3 এর প্রমাণ। তাহলে খুব সহজ, দুইটা স্টেপ আমরা যদি স্টেপ ওয়াইজ চিন্তা করি, তাহলে দেখো এসিডি ত্রিভুজের পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে পেলাম, এটা এক নং দিয়ে রাখলাম। এরপরে পুরো ত্রিভুজটা এবিডি তো সমকোণী ত্রিভুজ, হ্যাঁ পুরো এবিডি সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে এবার বিডির পরিবর্তে বিসি যোগ সিডি লিখছি, বিসি যোগ সিডি হোল স্কয়ার আর এই এডি স্কয়ার প্লাস এডি স্কয়ার, আর এটাকে a প্লাস b হোল স্কয়ারের সূত্র ভাঙিয়ে আমরা পেলাম সিডি স্কয়ার যোগ এডি স্কয়ার, সিডি স্কয়ার যোগ এডি স্কয়ার ইকুয়াল টু এস স্কয়ার, বসালেই প্রমাণটা আমাদের চলে আসলো। ওকে, নিশ্চয়ই বুঝছো তোমরা?